আমার নামাজও বেশি নাই, তা আসে কি? খালি কিয়ামতের কথা জিজ্ঞাসা বেটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নামাজ বেশি নাও নাও কি বেটা? নামাজ পড়তে করি তো, তাই অত বেশি পড়তারি না। তা আর কি করস? রোজার ব্যাপারে রোজাও বেশি না, তা আর কি? দান সদকাও বেশি না, বেশি কি? লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে ভালোবাসি, আপনি নবীকে আরো বেশি। আমার নবীকে কালা আনতা মা মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো না, হ্যাঁ তুমি তার সাথেই জান্নাতে থাকবা। মারহাবা জোরে কোন। দেখেন কারবার দেখা গো ভালোবাসা কাল্লা, আমি প্রমাণ দিব, প্রমাণ দিব। যেমন আবু জাহেল বাটপার ইয়াসিন সূরায় সে বললেন, মানে সে তো বলেন ইয়াসিন, ইয়াসিন আল্লাহ, কিন্তু এই বাটপার বলল ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। ইয়াসিন সূরার মধ্যে বাটপারের কথাটা আমার আল্লাহ মানুষদেরকে জানায়া দিলেন যে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এই মিসলুনা বাশারুম মিসলুনা এই কথাটা আবু বকর সিদ্দিকের না, এই কথাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর না, এই কথাটা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর না, এই কথাটা আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর না। এই কথাটা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। যখন আবু জাহেলের কাছে আমার নূরের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বারবার দাওয়াত দিলেন, চাচা। আবু জাহেল কিন্তু নবীজির আপন চাচা না, নবীজির আপন চাচা বাপ চাচা চারজন, এরা হলো শতাই চাচা। চাচা ঠিক, কিন্তু সৎ বোঝেন তো না, মানে আমার বাপের দুই বিয়া, কথা হয় না, এরকম আছে না। তা আবু জাহেল আপন চাচা না, নবীজির আপন চাচা হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা আবু তালেব। আরে আরে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কইতালাম না, কিন্তু মুসলিম শরীফের দুলাভাই, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠায় হাদিস, এই আবু তালেব জাহান্নামে যত বেড়া বেড়ির আযাব হবে সবচেয়ে কম আযাব হবে আবু তালেবের। গালিও দেওয়া যাবে না, গালি মানে আয় কয়ে রে, কি কয়ে এটা? আল্লাহ পর্যন্ত জিজ্ঞাসা নবী চাচার জন্য কি করছেন আপনি? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরও মায়া লাগে আবু তালেবের জীবন। খেদমত খেদমত মানে খেদমত তো একটা সীমা আছে। কাফেররা মিটিং করছে, দেখা কইছে আবু তালেব সাহেব, জি আমরা যদি আপনার দুইটা অপশন কি, একটা হলো আপনার ভাতিজা, আর একটা হইলাম আমরা ইউরোয়ানের সব মানুষ। আপনি ভাতিজার পক্ষ থাকতে পারেন, আমরা ঝগড়ায় যাব না, আবার ইচ্ছা করলে ভাতিজাকে বাদ দিয়ে আমাদের পক্ষে আসতে পারে। আপনার কাছ থেকে মাল কিনবো না, আপনার কাছে বিক্রি করব না, আপনার সাথে কথা বলবো না, আপনি কথা বললে কথার জবাব দেব না, আপনার দিকে চামো না, আপনি চাইলেও চাওয়াটা আমরা অবলোকন করব না। বিভিন্ন ব্যাপারে আপনারে বলে দিলাম, কোনটা চান সব বাদ দিতে পারবো, আমার ভাতিজাকে বাদ দিতে পারবো না। সুবহানাল্লাহ। তাদের সম্পর্ক কোথায় আর আমাদের সম্পর্ক কোথায়? আল্লাহ যেন ভাইদেরকে হেদায়েত দিয়ে দেয়, কথা কয় না কি লিখা, আল্লাহ যেন। কিন্তু আমার আল্লাহ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যারে আল্লাহ হেদায়েত দেয় হে বেলা হেদায়েত হয়ে জায়গা। অমাইয়ুকুলিল সান্দুর বাপের কথা আসলে মুর্শিদ নাই। আমার আল্লাহ বলছে যার কপালে হেদায়েত নাই, এই মুর্শিদা কোনদিন সে মুর্শিদ পাবে না।
বলছে কেডা? মুর্শিদ বোঝে না। সৌদি আরব গেলে মুর্শিদ বুঝে। হ্যাঁ, সৌদি আরব প্রত্যেকটা বাসে মুর্শিদ ওড়ে। মুর্শিদ মানে রাস্তা দেখানোওয়ালা। বাংলাদেশে মুর্শিদ কইলে কয় এটা কি কয়, আর সৌদি আরব গেলে মুর্শিদ সিঙ্গালা। মুর্শিদ মানে রাস্তা বাতানেওয়ালা, রাস্তা দেখানেওয়ালা। আপনি চিনবেন না, এই অচিনা রাস্তাটা মুর্শিদে আপনারে দেখায় দিবে যে এই লাকসান যাইবেন, মনোহরগঞ্জ যাবেন, তাহলে ইরওয়ান হইয়া এই কথা কোন এরপরের গ্রামের নাম কি? ইরওয়ান হইয়া কান্দিরবার হইয়া লাকসাম কোন হসপিটাল? আমাকে সুন্নি হসপিটালের নাম জানি কি? এইটার কথা অন্যটা কোন দেবো? এটা কি? শান্তা। শান্তা হসপিটালের সামনে দিয়া চমনির দিকে যাবে, চালাইতে থাকবেন থাকবেন, আপনি মনোহরগঞ্জ পেয়ে যাবেন। ঠিক কিনা? আব্বাজানদারে আমার আজকে আলোচনা এটাই হোক, তাদের সম্পর্ক কোথায় আর আমাদের সম্পর্ক কোথায়। এই সাবজেক্টের আলোচনা জীবনে কমই হয়েছে। যাক, এইটাও জেহাদি বাবার নজর আছে। মারহাবা। আব্বা জাননারে আমার, বাবা জাননারে আমার, আমাদের সম্পর্ক কোথায়? যেহেতু সম্পর্কের কারণে আপনি জান্নাতি বা জাহান্নামী অনেকেই হয়ে যাবেন। এই জন্য ভালো জায়গায় যদি সম্পর্ক থাকে আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। ফালতু লোকের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, এই জন্য কোনোদিন ওহাবি ফ্যামিলিতে বিবাহ করা উচিত না। ঠিক না বেড়া? যেহেতু মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে হাসর নসর হবে বেটা। তাহলে সম্পর্ক যদি হ্যাগোলা হয়, বিয়া হে নেওয়ায় বেটা। আব্বা জান্নারে আমার, এখন আবুল আহাব আবু জাহেল বলল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনারা যে নবী মানুম, আপনার নবী কেমনে মানব? আপনার আলাদা কি আছে? আমারও দুই চোখ, আপনারও দুই চোখ, আমাদের দুই হাত, আপনারও দুই হাত মোবারক, আপনার দুই কান মোবারক, আমাদেরও কান, কিন্তু সবই তো এক। আপনার নবী মানুষ কেমনে? আপনি তো আমাগো মতো বাসারও মিশল না, আমাগো মতোই একজন মানুষ। কথাটা কিন্তু কাফেরের। কথাটা কার? কথাটা কার? সাহাবীদের কথা ছিল, নবী কখনোই কোনোদিনও কখনোই কোন সময় নবী আমাদের মতো ছিলেন না, হবে না, হওয়ার প্রশ্নই। আর বেডা, তোমার ব্যাপারে আমার ব্যাপারে হাদিসে আছে আমরা শুধু নাফসি 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 পড়ব। আর নূরের নবী নূরানি জবান মুবারকে বললেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরাবেন ফেরেশতারা। ফেরেশতারা জান্নাতি পোশাক পরাবে, দুলার মতো আমারে সাজাবে। সাজানোর পরে ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা আমাকে জান্নাতে নেওয়ার জন্য, মিছিল দেওয়ার জন্য, জুলুস করার জন্য অনুমতি প্রার্থনা করবে। আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, আমার নূরানি জবান মোবারকে বলে দিব, এখন জুলুস চলবে না। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের উদ্বোধক, আপনি উদ্বোধন না করা পর্যন্ত আল্লাহ তো জান্নাতে কাউরে ঢুকতে দিবেন না। আপনি চলুন 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 চলুন। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বলেন, এই ইরওয়াইনের উম্মতেরা, লাকসামের উম্মতেরা, মনোহরগঞ্জের উম্মতেরা, মুজাফফরগঞ্জের উম্মতেরা, আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে যাই। কি জানাবেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরের আমাকে যখন দুলার মতো সাজাবে, সাজানোর পরে ৭০,০০০ ফেরেশতা আমার জন্য অপেক্ষা করবে, আমার মিছিল দিয়া নিবে, জুলুস করে করে আমাকে নিয়ে যাবে। আমি বলবো, সুম্মা
সুম্মা আকুমু আইয়ামিনিল আরশে, আমি তোদেরকে ছাড়া জান্নাতে যাব না, আমি তোদেরকে ছাড়া জান্নাতে উদ্বোধন করতে যাব না। কি করবেন ইয়া রাসূলুল্লাহ? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশে, আমি দুলার মতো সাজার পরে, সুন্দর জামা কাপড় মোবারক পরার পরে, আমাকে সাজানোর পরে আমি আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায়া থাকবো। সুবহানাল্লাহ, কি জোরে বলা। হায় 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 হায়, আমাদের ব্যাপারে আসছে আমরা নাফসি 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 বলবো। আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আবার আরেক জায়গায় বললেন রব্বুল আলামিন, আরেক জায়গায় বললেন 30 পারা সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, তোমাকে তোমার ভাই পরিচয় দিবে না কিয়ামতের দিন। ও উম্মিহি, তোমার মায় দিব না। ওয়া আবিহি, তোমার জন্মদাতা বাবায় তোমারে পরিচয় দিব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন ওয়া সাহিবাতিহি, তোমার যে স্ত্রী বারবার তোমারে ফোন করে। একটু আগে আমি স্টেজে আসার আগে বাসার থেকে ফোন আসছে, আমি বাসায় ফোন করলাম, আমার শাশুড়ি মার আজকে ইন্তেকাল বার্ষিকী, আমি জিয়ারত করে আসলাম, যার কারণে 15টা মিনিট আমার দেরি হয়ে গেছে। আব্বা জান্নারি, আমার ওই শাশুড়ি মার ব্যাপারেও আমার আল্লাহ বললেন ওয়া সাহিবাতিহি, স্ত্রীর ব্যাপারে আল্লাহ বললেন ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রী যিনি বারবার তোমাকে ফোন করে, বারবার তোমার খবর নেয়, বাচ্চার বাবা কোথায় আছো, তুমি বলতেছো আমি ইরওয়ান মাহফিলে আছি, জাহাদি হুজুর কাবলার মাজার শরীফ জিয়ারতে আছি, আমি আল্লাহর ওলির মাজারের কিনারে বসে মুরাকাবা করতেছি। আমি আল্লাহ বলে দিলাম ওয়া সাহিবাতিহি, যেই বেডি তোমার এত ফোন করে বারবার, আমি ওই বেডির ব্যাপারও বলে দিলাম, ওই বেডি তোমারে পরিচয় দিবে না, তোমারে রাইখা পলায়ন করবে। শুধু তাই নয়, বাবানিহি, যাদের চিন্তা করে বাদাম নিয়ে যাও বাড়িতে, যাদের চিন্তা করে বুট নিয়ে যাও, যাদের চিন্তা করে তুমি কোটকড়ি নিয়ে যাও। আর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ঘরে যদি ছোট্ট ছোট্ট বাবুরা থাকে, তুমি কখনো খালি হাতে যাইবা না, প্রয়োজনে একটা চটনি নিয়ে বাড়িতে যাও, নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, খালি যাবা না। গতকালকে আমি বাসায় যাওয়ার সময় বাবুদের জন্য সামান্য কিছু নিয়ে গেছি, নবীর সুন্নাত। আলহামদুলিল্লাহ। আব্বা জানদারে আমার, তাইলে কেমনে কয় নবী বলে হার মতো, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতো। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমার কাছে যে 4 বছর ছিলেন, একটা দিন পেশাব মোবারক করেন নাই আমার বিছানায়। এনে কে আছেন? একজন একটু হাত তুইলা দেখে। পুরা লাকসাম, পুরা বাংলাদেশ, পুরা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম, একজন দেখান তো যে এই ছোটকাল থেকেই মায়ের কোলে বা মা বিছানা করছে, বিছানায় পেশাব করে নাই, এত বড় আল্লাহওয়ালা দেখাইতে পারবে? আর মা হালিমাতুস সাদিয়া, যিনি নবীজিকে সেই 16 দিন বয়স মোবারক থেকে শুরু করে প্রায় 4 বছর 2 মাস কম বেশি আমার নূরের নবীকে লালন পালন করলেন, বললেন একটা দিন পেশাব মোবারক, পায়খানা মোবারক আমার বিছানা মোবারকে, আমার কুল মোবারকে করে নাই। তা কেমনি কি হয়েছে মা? হয়েছে কি জানো? কি? সম্ভবত কাসাইসুল কুবরায় দেখলাম। কি হয়েছে মা? হয়েছে তো হয়েছে, এইটাই হয়েছে। আমি বুঝতাম আমার কলিজার টুকরার পেশাব মোবারক ধরেছে, আমি বুঝতাম আমার কলিজার টুকরার পায়খানা মোবারক ধরেছে। তাতে কি হয়েছে? কি হলো মা? আমি বুঝছি, দেখছি যখনই পায়খানা মোবারক, পেশাব মোবারক করবে, আমি নিজের চোখে দেখছি জমি হা করে আছে, জমিন হা করে আছে, হা করে আছে। কিরে, আমার কলিজার টুকরা পায়খানা মোবারক করবেন, পেশাব মোবারক করবেন, জমি কেন হা? জমি কেন হা করে আছে? জমি কেন মুখ মেলে আছে? তখন দেখতাম পায়খানা মোবারক, পেশাব মোবারক শেষ হইতে দেরি, জমিন গিলতে দেরি করে নাই। এই জন্যই নূরের নবীর পায়খানা মোবারক খেয়ে জমিনে
হাবিবের পেশাব মোবারক খেয়ে জমিনের নিচে ধন ভান্ডার আল্লাহ তৈরি করেছেন। কেমনে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انه قال نصرت এই হাদিসটা ওই হুজুরের ভাষায় কোন বলে গেছে انه قال نصرت بجوامع الكلم اوتيت بمفاتيح خزائن الارض আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু জাহেলের সাথে হায় 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 কেমনে ব্যাককলের দলেরা কয় নবী আমার মতো। আবু জাহেলের কথা আপনারা কেমনে মাইনা নিলেন? আপনারা আবু জাহেলের দলে কেমনে চলে গেলেন? কারণ আবু জাহেল যেইটা কইছে ওইটা কইলেই তো আপনি আবু জাহেলের দলের। আর আবু বকর ওমর ওসমান আলী সাহাবীরা যা বলছে ওইটা আমরা বলি আরেক দল বলুক, আরেক দল বলুক, যারাই বলুক তারা তো সাহাবীদের দলের। কথা কয় না? তা সাহাবীদের দলের যারা তারা তো সাহাবীদের সাথে হাসর হবে। আর আবু জাহেলের কথার সাথে মিল যাদের তারা আবু জাহেলের সাথে হাসর হবে। আমাকে চমৎকার দল, আমাকে দলের দল অন্যরকম দল, যেই দল যেটা আমরা এখন এখনো হাসা মিশা, এটা আল্লাহ ভালো জানে, রাসূল ভালো জানেন। এখনো যদি মাসুম বাজান কইতে পারবে, আমরা তো বিদেশ থেকে মধ্যপ্রাচ্যে থেকে আসছেন, একটু আমিও ঢুকতেছি, বাজানও কইতেছে যে হাবিব বড় বিশ্ব হুজুর রাদিয়াল্লাহু তাআলা ওখানে নবীজির নবীজির জুব্বা মুবারক আছে। হাসা মিশাইরা যে কইতেছে হেডা হেডা হে জানে, কিন্তু এইটা কইলে আমাদের আর রুশ থাকে। গত বছরের আগের বছর আমার বাৎসরিক মাহফিলুল্লাহ ভাই একটা ছেলে চিটাগাঙ্গের রায়হান রেজা ও আমাদের জামাল লেবাননের জামাল হুজুর কি জানিয়েছিল, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি নাকি আওলাদের রসুল। যাই হোক, এই আওলাদের রসুলের কথা মনে হয় আমার অনেক কিছু মনে হয়েছে। আমি নিজে হাদিস পড়ছি দুলাভ আপনার দোয়া, যারা আওলাদের রসুল না কিন্তু আওলাদের রসুল লেখে, এই লোকগুলা জান্নাতে যাওয়া কষ্ট হবে। আওলাদের রসুল, আমি নিজে হাদিস পড়েছি, আওলাদের রসুল না কিন্তু আওলাদের রসুল লেখা শুরু করছে। আচ্ছা দুলা ভাই, আমি এখনো মাহফিলে বলি, হ্যাঁ ওই যে দুলা ভাই এদের লানতের তবক দেওয়া হবে। আল্লাহ বুজুর্গি আল্লাহ কেমন খারাপ করছে দুলা ভাই। আমার বাবা ও পীর না, আমার হোর পীর, শ্বশুরে পীর, কিন্তু আমার বাবা কিন্তু পীর না। আমার বাবা পীর না, আমার বাবা মাওলানাও না। আমি সাধারণ একজন কৃষকের ছেলে। আমার মা লেখাপড়া জানতেন না, বাবাটা শুধু সাইন দিতে পারতেন আমার বাবা। আচ্ছা, আমি কি ছোট হয়ে গেছি? এই যে আমি মাঝে মাঝে একটা গজল বলে ফেলে মহব্বতে যখন আইসা বলে, আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গনে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়। এটা আমি কইয়াই আবার কই, এটা আমার লেখা না, এটা চিটাগাঙ্গের শিল্পীদের লেখা। আমি কি ছোট হয়ে গেছি? কিন্তু হাজারো শিল্পী পাবেন আমার গজল কইয়া নিজে চালায় দেখে, এটা অমুক দিন লেখছি আমি। কথা বলেন না, এটা কি উচিত? সারবাই কি জানি সারবার, কি জানি সারবার মামলা নাকি সাইবার মামলা খুব কঠিন। কিন্তু শুধু আমার সুন্নি ভাইয়ারা, এই জন্য এই দিকে আমি যাবো কেন? যাক, তাও চলুক। করম করি দুলাবে ফতোয়া দিছে পক্ষে, এই জন্যই তো এই করমের চিন্তা করেই তো আল্লাহ কারিম। তা আল্লাহর বান্দার আল্লাহর বান্দারা তো কারিম হইতেই পারে। কথা কয় না? কার দয়া? কার? আল্লাহর দয়া। আল্লাহ তো আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা সৃষ্টি, ঠিক কি না? আল্লাহ আবার মানুষের ভিতরে কিছু দয়া দিয়ে দিছে, আল্লাহ দিছে, ওই দয়া দিয়া মানুষ আবার একটু দয়া করে। কথা ঠিক কি না? এই যে আমি বললাম, তাতে কি আমি ছোট হয়ে গেছি? যেই কথা সেই কাজ। আজকের আলোচনায় এইটাই হবে ইনশাআল্লাহ।